জান্নাতের সার্টিফিকেট পেয়েছে পৃথিবীর জমিনে। তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বিবিগণ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন বলে পৃথিবীর জমিনের ভিতরে উল্লেখিত করেছেন। উম্মাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে একদম শেষ স্ত্রী পর্যন্ত নবীর 11 জন স্ত্রী, তারা ছিলেন পৃথিবীর জমিনে উম্মাহাতুল মুমিনিন, যাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে দান করে দিয়েছেন। হযরত আয়েশাকে, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। কত বড় সাহাবীর তিনি পৃথিবীর জমিনের ভিতরে কন্যা, তাবু হওয়ার পরেও কোন সময়ে কথা বলতে যেমন একটু কেমন করে সতীনের প্রতি রাগান্বিত করে জমিনের ভিতরে বলে ফেলেছে। বুঝতে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একটু বাঁকা হাড্ডির অংশ দিয়ে পৃথিবীর জমিনে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্বের নবী, ওই যে তার বিবিদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সব বিবিদের ঘরে 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 প্রবেশ করেছেন। বাইগো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবারই খবর নিয়েছেন। একবার একটা স্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মধুপান করেছিলেন, কিন্তু ওই মধু নিয়ে অনেক কথা পৃথিবীর জমিনের ভিতরে হয়ে গিয়েছিল। আমি ইতিহাসটা বলতে চাই নাই, আমি শুধু বলতেছিলাম যে পৃথিবীর জমিনে মহিলারা একটু বাঁকা হয়ে যায়। আমি ইতিহাস আনতে চাইছি না সেটা। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রাণহীন আদমকে বানিয়েছি, সেখানে জান দিয়েছি। একটা কথা। নাম্বার 2, আমরা ছিলাম যখন মায়ের পেটের ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, আপনারা কথা ভালো করে জানেন, ডাক্তারদের সাথে যারা বড় বড় ডাক্তার মিলিয়ে তাদের কথা শুনে নেবেন। আমরা জানি যে বাবার ওরসে এক ফোঁটা পানি মাতৃ রেহেমের ভিতরে প্রবেশ করার পরে ওই পানি থেকে রক্তের ঢিমা হচ্ছে, রক্তের ঢিমা থেকে মানবাকৃতি হচ্ছে। 120 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আমাদের জানকে প্রবেশ করিয়ে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 120 দিন আমরা প্রাণহীন ছিলাম পৃথিবীর জমিনে। যদিও রক্তের ঢিমা ছিল, সেখানে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেওয়া হয়নি। এজন্য একটা মাসআলা মনে রাখবেন, পৃথিবীর জমিনে অনেক সময় এরকম বেকার হয়ে যায়, একটা স্ত্রীর কেবলমাত্র বাচ্চা হয়ে গেছে, হয়তো তার বাচ্চা হওয়ার পরে 3 মাস পরে আবার তিনি পবিত্র হয়ে গেছে, নেফাস তার ফুরিয়ে গেছে, আবার স্বামী স্ত্রী মিলন করেছে, 2 মাস পরে আবার বাচ্চার আবির্ভাব হচ্ছে। এবার খুব যদি জটিল হয়, ডাক্তাররা যদি বলে দেয় এখন যদি তুমি আমার বাচ্চা নাও তাহলে হয়তো বড় বিপদ, এখন ভুল করে যদি হয়ে গেছে এবার বাচ্চাটা রাখবো কি রাখবো না, এই যে সমস্যা। 100% ফতোয়া হচ্ছে বাচ্চা আপনি রেখে দিন, বাচ্চাকে মেরে দিয়েন না। তারপরেও যদি বিশেষ অসুবিধা হয়ে যায়, তাহলে আপনি প্রথমে যখন স্বামী স্ত্রী সহবাসের পরেই যদি জানতে পারে কেউ যে না এবার আমার স্ত্রী আবার আমার হচ্ছে না, মাসিক হচ্ছে না, তাহলে প্রবলেম দেখা দিচ্ছে, বাচ্চা হবে, তাহলে এই বাচ্চাটা আমি প্রক্রিয়াও করিনি, কিছুই নয়, তাহলে এই বাচ্চাটা আমি কি করব? মাসিকের জন্য যদি কেউ ট্যাবলেট খেলায় অপরাধ, তবে অপরাধ যতটুকু হবে 120 দিনের পরে। কেউ যদি ট্যাবলেট খেলানোর পরে 120 দিনের পরে মাতৃরেহেম থেকে বাচ্চা আপনি হাঁটিয়ে দেন, তাহলে আপনি কঠিন কিয়ামতের দিন ডাইরেক্ট একটা মানুষকে কাতল করলে যে আসামির কাঠগড়া দাঁড় হতে হবে, ফতোয়াটা মনে রাখবেন, একদম ডাইরেক্ট কাতলের আপনি কাতিল হয়ে গেলেন। যদি 120 দিন পেরিয়ে যায়, তারপরে যদি তার মাসিক চালু করার জন্য আপনি সেটা হোমিও ট্রিটমেন্ট নেন, আর গাছান্ত খিলান, আর অ্যালোপ্যাথি ওষুধ খিলান, কোনো ডাক্তার যদি খিলায়, কোনো দেওয়ানি যদি খিলায়, গ্রামের মুরব্বী যদি খিলায়, যদি বাবাই খিলায়, যদি স্বামীয়ে খিলায়, ইচ্ছাকৃতভাবেই যদি খায়, তাহলে আপনি ডাইরেক্ট কাতিল কঠিন কিয়ামতের দিন। ওই আপনার 120 দিনের পরের বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিয়ে দেবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, সেদিন আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমরা তো অপরাধ করিনি, আমরা মায়ের পেটে ছিলাম বা আমরা ছোট ছিলাম, অপরাধ করা অবস্থা ছাড়াই আমাদেরকে কাতল করে দিয়েছিল, আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম। ওই জন্য কথা হলো, কোন স্ত্রীর গর্ভে যদি 120 দিন পেরিয়ে যায়, তারপরে যদি আপনি সেটা অবসান করে যদি ফেলে দেন পৃথিবীর জমিনে, তাহলে আপনি কাতলের একটা মার্ডারের আসামি হয়ে গেলেন আল্লাহর দরবারে। কথাটা মনে রাখবেন।
আর ওলামা কেরাম ফতোয়া করেছেন যে 120 দিনের আগে কেবলমাত্র 1 মাস চলে গেছে, তারপরে যদি ট্যাবলেট খেলিয়ে যদি আপনার মাসিকটা ক্লিয়ার হয়ে যায়, তবে আপনি অন্যায় করলেন। তবে কাতেল থেকে বাঁচার অন্তত একটা রাস্তা, কোনো মতে যে এখনো আল্লাহ তাআলা তার ভিতরে রুহু দেয়নি, আপনি কাতেল হইলেন না, তবে অন্যায় করলেন, কারণ এই অন্যায় করার অধিকার ইসলামে আপনাকে দেয়নি। কথাটা খেয়াল করে রাখবেন। তবে অন্যায়ের মধ্যে কম বেশি আছে। তো যা হোক, আমি বলতেছিলাম বলে কি, তাহলে 120 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ রেহেমে আমাদেরকে আল্লাহ তাআলা জান প্রদান করেছিলেন, আর সেদিনই আমরা নড়াচড়া শুরু করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মানব দেহে আল্লাহ তাআলা দান দিয়ে দিয়েছেন। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়ে দিলাম, মাতৃ রেহেম থেকে পৃথিবীতে আসলাম। এবার যদি আমরা মনে মনে ভাবি, এসেছে যদি, তাহলে আমার সাথে আর কে পারে, এসেছে যদি, তাহলে আমার ভাগ্য তো আমি চলছে, আমার কার কথা আমি শুনতে চাই না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আল্লাহ সীমিত সময় দিয়ে বানিয়েছি। হাদিস বুখারী শরীফের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুবুল মাকাদিরা ক্বাবলা 50 আলফা সানা। হাদিস বুখারী শরীফের, আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যে আমরা মানুষ এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তকদির আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। পৃথিবীতে কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো, কয়দিন খাদ্য খাবো, কয়দিন চলবো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে দিয়েছেন। তবে হ্যাঁ, কেমন করে একটা মানুষ মারা যায়। কলকাতা থেকে একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম মহাসমুদ্রের কয়েক ফোঁটা। নামটা শুনলেন আপনারা? একটা কিতাব লিখেছেন কলকাতা থেকে বা ঢাকা থেকেও লিখেছে, মহাসমুদ্রের কয়েক ফোঁটা। বাংলাতে কিতাবটা লেখা আছে, তার ভিতরে মানুষ যে মরে যায় এই কথাটা ঘোষণা করেছেন। কেমন করে মানুষ মরে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাঠিয়ে দেওয়ার সময় পৃথিবীর জমিনের ভিতরে যেদিন চলে এসেছি, প্রথম মায়ের বুকের দুগ্ধ যেদিন পান করেছিলাম পৃথিবীর জমিন থেকে আসার পরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছুগুলি নিয়োজিত, প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছেন। ওই কিতাবটার ভিতরে ঘটনাটা উল্লেখ করে বলা আছে, ভাইগো, আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। হয়তো একজন ফেরেশতাকে বলে দিয়েছেন, ইনি আমার বান্দা পৃথিবীর জমিনের ভিতরে চলে গেল, ফেরেশতারে তোর দায়িত্বটা দিয়ে দিলাম, এই লোকটা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকার সময়ে যত খাদ্য খাবে, এই ব্যক্তির খাদ্যগুলি তুমি সংগ্রহ করে তার মুখের কাছে হাজির করে দেবে। একটা ফেরেশতাকে গোটা জিন্দেগিতে আমার জিন্দেগির খাদ্য সরবরাহ করার ব্যবস্থার জন্য রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। 2 নম্বরে, সারা জীবন ভর যে পানি পান করেছি, চা পান করেছি, ভাইগো, পান করা জিনিসগুলি একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখে দিয়েছেন। যত জীবনে পান করার জিনিসগুলি পান করেছি, আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, এই লোকটা জীবনে জিনিসটা পান করবে, পান করার দায়িত্ব তোমার কাছে দান করে দিলাম, তুমি নিয়োজিত থাকবে লোকটার পান করার দায়িত্বে। আর একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমার আপনার খিদমতের জন্য, এই লোকটা পৃথিবীর জমিনের ভিতরে যে হাঁটবে, চলবে, পাটা যে তুলবে, এক পা আর একটা জমিনের ভিতরে রাখবে, এই জমিনটা তার পাটা সার্ভিস দেওয়ার জন্য, জমিনটা সার্ভিস দেওয়ার জন্য পাটা কোথায় কোথায় রাখবে, এই পাটা জমিনটা সার্ভিস দেওয়ার জন্য, পৃথিবীর জমিগুলিকে সার্ভিস দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। একটা ফেরেশতা আছে, সারা জীবন আমি যে হাঁটছি আমার পায়ের নিচের জমিগুলি সংরক্ষণ করে আমার জন্য দিচ্ছে। 4র্থ নম্বরে, একটা ফেরেশতাকে বলে দিয়েছেন আল্লাহ, ফেরেশতারা যা 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 যা, আমি আল্লাহ এই লোকটার জন্য তোকে দায়িত্ব দিয়ে দিলাম, গোটা জিন্দেগিতে এই লোকটা যে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস বলুন তো, নিঃশ্বাস, এই লোকটা যে নিঃশ্বাস নেবে, এই লোকটা যে বাতাস নেবে, এই লোকটা যে অক্সিজেন নেবে,
এই পৃথিবীর জমিন থেকে যেখান থেকে হোক লোকটার জন্য তুমি অক্সিজেন সংগ্রহ করে ওই লোকটার নাকের মুখের কাছে তুমি হাজির করে দেবে। ওই লোকটা নিঃশ্বাস নেবে, নাক বা মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম এই নিঃশ্বাসগুলি সংগ্রহ করে এই লোকটার নাকে এবং মুখের কাছে হাজির করে দাও। এরকম আমার দেহটাকে চলার জন্য আল্লাহ এই 4টা নিয়োজিত ফেরেশতা প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীতে দিয়েছে। কিন্তু যেদিন মানুষটা মরে যাবে, সময় যখন হয়ে যায়, ভাইগা লোকটা বেঈমান হোক আর ইমানদার হোক, ওই লোকটার কাছে পরপর 4টা ফেরেশতা ওই লোকটার কাছে এসে পৃথিবীর জমিনের ভিতরে বিদায় নিয়ে নাই। ওই কেমন করে বিদায় নিচ্ছে ওই কিতাবটার মধ্যে ব্যাখ্যাটা লিখেছে। কেমন করে বিদায় নিচ্ছে? যিনি পৃথিবীর জমিনে আমার দায়িত্ব ছিল পৃথিবীর জমিনে আমার খাদ্য সংগ্রহ করে দেওয়ার জন্যে, আমার ওই জমি দেওয়ার জন্যে ওই ফেরেশতাটা আছে। বন্ধু গো, রাব্বুল আলামিন তোমারও সারা জীবন তুমি যে পাগুলিন ফেলেছ পৃথিবীর জমিনে, তুমি যে জমির উপর চলছো জমিনে, তোমার জন্যে এই জমিগুলির দায়িত্ব ছিল আমার তোমাকে এদিক ওদিক ব্যবস্থা করে দেওয়ার জন্যে। আমি আজকে তোমার নিয়োজিত ফেরেশতা গোটা পৃথিবীর জমিনে তন্ন 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 করে তালাশ করলাম, কিন্তু তুমি যে নতুন করে পাটা রাখবে, তোমার পা রাখার মতো জমি তোমার নামের বরাদ্দ গোটা পৃথিবীর কোথাও আমি পেলাম না। আমি তোমার কাছে বিদায় চাই, আজ থেকে তুমি বিদায় দিয়ে দাও, আর আমি তোমার জমি পৃথিবীর জমিনের ভিতরে সংগ্রহ করতে পারবো না। এসে বিদায় নিয়ে নিল। আমি যে হাঁটতাম, আমি যে চলতাম, সেই জমিওয়ালা যে সার্ভিস দিত সে ফেরেশতা বিদায়। নাম্বার 2, জমিনের ভিতরে ওই ফেরেশতা চলে এসছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্ম থেকে শুরু করে নিয়ে প্রথম মায়ের বুকের দুগ্ধ তুমি যে পান করেছিলে, ওই দিন থেকে তোমার জীবনে যত খাদ্য তুমি জমিনের ভিতরে তুমি খেয়েছ, তোমার জীবনের সমস্ত খাদ্যগুলি আমার দায়িত্ব ছিল সংগ্রহ করার জন্যে। আজকে আমি আকাশের নিচে জমিনের উপরে তোমার খাদ্যর জন্যে তন্ন 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 করে তালাশ আমি করলাম, গোটা পৃথিবীর জমি আমি ঘুরলাম, কিন্তু তোমার জন্যে এক লোকমা খাদ্য পৃথিবীর কোথাও আমি তালাশ করে পাই নাই। বন্ধু, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, চলে গেল। ওই সেকেন্ডের ভিতরে আর একটা ফেরেশতা চলে আসছে। বন্ধু, আমাকে তুমি যেদিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে তুমি জন্মগ্রহণ করেছো রে বন্ধু, তোমার জীবনে যত তুমি পানি পান করেছো, যত তুমি চা পান করেছো, যত তুমি দুগ্ধ পান করেছো, পান করা জিনিসগুলির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। আমি আজকে তোমার জন্য গোটা পৃথিবীর কোনায় 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 তালাশ করলাম বন্ধু রে, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি গোটা পৃথিবীর তোমার নামে বরাদ্দ পানি গোটা পৃথিবীর কোথাও আমি তালাশ করে পাই নাই রে বন্ধু। আমি আজকে তোমার কাছ থেকে যেমন বিদায় নিয়ে নিলাম, পান করার মতো এক ঢোক পানি পৃথিবীর জমিনের ভিতরে তালাশ করে পাওয়া গেল না, বিদায় নিয়ে গেল। 4 নম্বরে সর্বশেষে ওই ফেরেশতাটা চলে এসেছে, যিনি আমাকে অক্সিজেন আমাকে নিঃশ্বাস যিনি জমিনের ভিতরে সার্ভিস দিয়েছে। ওই ফেরেশতা সে বলতেছে, বন্ধু যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করেছিলে পৃথিবীর জমিনে, প্রথম নিঃশ্বাসটা যেন তোমার পেটে থেকে হওয়ার পরে প্রথম নিঃশ্বাস যে তুমি নিয়েছো, ওই দিন থেকে নিঃশ্বাসের দায়িত্ব ছিলাম আমার। আমি জায়গা থেকে তোমাকে সার্ভিস দিয়েছিলাম। আজকে পৃথিবীর জমিনে গোটা দুনিয়াটা তন্ন তন্ন করে তালাশ করলাম, কিন্তু একটা নিঃশ্বাসের কোনো বাতাসের কোনো টুকরো তোমার নামে পৃথিবীর কোথাও নতুন করে আল্লাহর তরফ থেকে বরাদ্দ পাই নাই। বন্ধু বিদায় নিলাম, তোমাকে আর নতুন করে নিঃশ্বাস দিতে পারলাম না। ওই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে গেল, তখনই আমরা পৃথিবীর জমিনে লোকটাকে মৃত্যু বলে ঘোষণা দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করণে বলছেন, এই তোমাকে পৃথিবীতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মরণটা লিখে রেখেছি।
ওই জন্য কোরআন শরীফে একটা কথা খেয়াল করে যাবেন, এই পৃথিবীতে দুটি জিনিস, একটা হলো হায়াত, একটা হলো মরণ, আর একটা হলো হায়াতে জিন্দেগি, একটা হলো মরণ। এই দুটো পৃথিবীর জমিন আছে, একটা জন্ম, একটা মৃত্যু, একটা হায়াত, একটা মরণ, দুটি জিনিস। আপনারা জানেন এই দুটি জিনিসের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোনটা সৃষ্টি করেছে? জন্ম না মৃত্যু? বলেন কোনটা? আল্লাহ আগে কোনটা সৃষ্টি করেছে জানেন? জন্ম না মৃত্যু? কোনটা? জন্ম। আপনারা জন্ম বলেছেন, কিন্তু আপনারা জানেন না হায়াতে জিন্দেগানির আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালে এনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনারা জানেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এখানে বিরাট বড় প্রশ্ন রয়ে গেছে, আমরা পড়ি না, স্টাডি করি না, যার জন্য সমস্যাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, সিরিয়াল করে বুঝিয়ে দিলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মরণের সৃষ্টির কথা ঘোষণা করে দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মউতকে আগে সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করেছেন। কাজে গতিকে মরণ আগে, হায়াতটা জমিনের ভিতরে আমাদের জন্য পায়, হায়াতটা পরে, মরণটা আগে। আল্লাহ তাআলা মরণকে আগে সৃষ্টি করেছেন, হায়াতকে তারপরে সৃষ্টি করেছেন। ওই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনারা ব্যাখ্যাটা দেখে নিন তাফসীরে, আল্লাহ তাআলা মরণের কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন, তাহলে মরণটা আগে। ওই জন্য আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দিয়েছে ঠিক, তবে তুমি জেনে রাখো, তুমি যদি মনে মনে ভাবো পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে হায়াতে জিন্দেগানি দিলাম, মনে হয় চিরস্থায়ীর জন্য, না। আল্লাহ তাআলা বলে দিলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে হায়াতে জিন্দেগানি দিলাম, আবার তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে রেখে দিয়েছি, আমি মরণটা তোমার জন্য রেখে দিয়েছি, তোমাদের মরণের স্বাদ থাকতে হবে। আল্লাহ বলে দিলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, এই মরণটাই তোমাদের শেষ মরণ নয়, আবার তোমাকে আমি আল্লাহ জীবন্ত করব হাসরের ময়দানে। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই ঘুরে আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে এই যে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আমরা আজকে পৃথিবীর জামিনের ভিতরে নির্বোধ যারা, তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের মনে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কথা মনে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের কথা মনে হয় না। কিন্তু আজকে যে কটা লোক বসে আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এখন তার কালেকশনের চাপ নাই, আদায়ের চাপ নাই, একটু দয়া করে বসুন। আমি কোরআন হাদিস ছাড়া বাহিরা কথা বলার চেষ্টা করব না, আলোচনা করব কোরআন হাদিসের মাধ্যম দিয়ে, যাতে কালকে ইউটিউবে আবার মানুষের বকাবকি ঝকাঝকি না শুনতে হয়। এমনিও বলতে হয় না, তার উপরেও আমরা কোনো সময় হাসি মজাক করে কিছু কথা বলা হয়েছে, কিন্তু এখন তো জানেন ইউটিউব সজাগ, বিভিন্ন জায়গাতে কমেন্টস, আপনারা কমেন্টস পড়েন না, যে সমস্যাটা এখানে কমেন্টসের ভিতরে বক্তাদের বর্তমান কত দুর্নাম বদনাম, আম জেনারেল পাবলিক যারা কোরআন হাদিস স্টাডি করে তারা লিখে লিখে দিচ্ছে। হিসাব করেছেন এই কথাটা আপনি বললেন, কোথা থেকে পেয়েছেন, আপনি জবাব দেন, তখন আপনি কি দিবেন? যদি বানাটি করে কথা বলেন, একটা অজগবি কাহিনী একটা বলে দিলেন, অজগবি গজল একটা বলে দিলেন গানের সুরে, তো জবাবটা কি দিবেন? এই যে সমস্যাগুলোর জন্য বর্তমানে একটু হিসাব করে কথা বলাই ভালো। এমনি আল্লাহ ভালোবাসবেন, আপনারা শুনবেন, অল্পই শোনেন ভালো শোনেন, অল্প শুনবেন ভালো, ভালো খাবে অল্প খান, ভালো খান, কাজে গতিকে ওটার জন্যই ভালো। যাকা একজনের যদি নাও পছন্দ হয়, তবুও যারা দিনের, যারা দায়ী, অরিজিনাল দায়ী, তারা বলেই থাকবে, সরাসরি কোরআন হাদিসের কথা বলেই থাকবে। হয়তো পছন্দ একজনের হতেও পারে, নাও হতে পারে, সেটা বড় ব্যাপার নয়। এবার আসুন, ওখানে দেরে বাবা পরে নিচ্ছি। এবার আসুন, আমি কোরআনে কারিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মহব্বত করে, অন্তর থেকে আমার নবীর প্রতি একবার দরুদ পড়ি ছোট্ট করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে অনেকবার শুনেছিলাম, আজকেও একজন ভাই বলছেন একটা পর বলে দিয়ে, আমি পরে নয় এখনই বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনে নেন। অসমীয়াতে যেটা আমি নিজে লিখেছিলাম, আব্দুর রহমান বিন দিলওয়ার সবসময় বলে, আপনারা শুনেছেন জানেন, কিন্তু আসলে তোর যেন লেখাটাও আমার, টোনটাও ছিল আমার, আমি কার কাছ থেকে ধার নেইনি। কিয়া না আহিলা তুমি কালায় আহিলা
এটা হাদিসের তর্জমা, আমি শুধু অসমীয়াতে লিখছিলাম। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা, রে কতে জেলো কাইলা। একটাবার সুবহানাল্লাহ বলেন। আসলে কথাটা ছিল এটা, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসলেন গেলেন, আমরা দেখতে পেলাম না, আপনি এখন আছেন কোথায় লুকিয়ে? কথাটা আসলে এটা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেলো কাইলা, রে কতে জেলো কাইলা। আরবতে আহি তুমি, আরবতে আহি তুমি মক্কাতে জন্মিলা, গোটাই দরার বুকুত তুমি পহর বিলাইলা, রে পহর বিলাইলা। হৃদয়তর বার তুমি, হৃদয়তর বার তুমি মুকলি করিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা, রে কতে জেল কাইলা। শেষ পয়েন্ট। হীরা নামর গাত তুমি, হীরা নামর গাত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা, রে কোরআন লয়াহিলা। হক দুঃখ হকলকে, হক দুঃখ হকলকে তুমি পাহরিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা, রে কতে জেল কাইলা। এবার আসেন কোরআনে কারিমে আমাদের যিনি নবী আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছিলেন, দরদের নবীকে উদ্দেশ্যটা কি ছিল? একটা কথা খেয়াল করো দরকার, আমাদের যিনি বিশ্বের নবী আল্লাহ কেন নবীকে পৃথিবীর বাবা এই যে উঠবে না সামনে থেকে একদম মাদ্রাসার ছাত্র, আমি থাকা বলতে থাকো, হ্যাঁ তুমি ভালো উঠে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে কেন পাঠিয়ে দিলেন, উদ্দেশ্যটা কি ছিল? এবার ভালো করে শুনে নেন, কোরআনে আল্লাহ কোন কথা পৃথিবীর জমিনের ভিতরে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা আহজাব আয়াত নাম্বার 45, খুলে দেখুন বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। একটু ভালো করে শুনেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার দরদের নবী গো, হে বিশ্বের নবী আমার, হে সারা জগতের নবী, হে দুনিয়ার নবী, হে আমার নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, ইন্না আরসালনাকা, অবশ্যই আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি, অবশ্যই আমি পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছি শাহিদা, আপনাকে পৃথিবীর জমিনে কালিমার সাক্ষীদাতা করে এক আল্লাহর তাওহীদের সাক্ষী দেওয়ার জন্য, এক আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ববাদীর সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সত্তা, আল্লাহ যে এককের একক, এই কথা পৃথিবীর জমিনে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর! একত্ববাদের সাক্ষী দেওয়ার জন্য, একত্ববাদের কথাটা কথা আছে বলে দেন, আমি তো বলে দিই মাংস
এখন যদি মাংস ভাত খেতে লোক বলেন যেত জালসাটা মার্ডার, কোনটা করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা খাননি খেতে পারেন। আপনাদের কি দেওয়া হয়েছিল হয়তো 100 টাকা, এখন আপনারা 50 টাকায় খেয়ে আসতে পারেন। যিনারা খাননি আপনারা খেতে যেতে পারেন, 50 টাকা নেবে। আবার বলছি আপনাদেরকে, যে যেখানে আছেন আপনারা হয়তো রাস্তায় ঘাটে বাজারে ঘোরাফেরা করছেন, তো ঘোরাফেরা না করে না খেয়ে আপনারা 50 টাকা ডেলিগেট ফি দিয়ে আপনারা খেতে পারেন। এবং অনুরোধ করছি যে বাজারে না থেকে এই সব কথা সব দিন পাওয়া যাবে না, বাজার দিলি পাওয়া যায়। বাজারে না থেকে এই স্টেজের মধ্যে আসুন। যা হোক, এটা হচ্ছে আসাম আর পশ্চিমবাংলার জালসার পার্থক্য। আমি আরো দু চারবার বলেছি, আজকেও বলি, সেখানে আছে জ্ঞানী গুণী লোক। আসামে যত বড় খাওয়া হোক, এই যে ইউটিউব হচ্ছে তাও বলছি, আপনারা আমার কথাগুলো একদম পরীক্ষা করে দেখেন। যত বক্তা গেছে আসামের জলসায় কোনো খাওয়া দাওয়া নয়, বাস বাতিল। 50,000 লোক যদি হয়, সভাপতির ক্ষমতা নাই যে বলবে যে জালসা ছেড়ে দাও, তো মেরে ওকে শেষ করে দেবে। খেতে যাবে জালসার সময় না, খাওয়ার শেষে খিচুড়ি পাক করে রেখেছে সে। 10টাও যদি গরু হয়, 20টাও যদি গরু হয়, খিচুড়ি মাংসটা পাকিয়ে রেখেছে, জালসা শেষ খেয়ে দিয়ে করবে। কিন্তু জালসার মধ্যে কেউ খেতে যাবে এ অনুমোদন নাই। পশ্চিমবাংলাতে এটা আছে, কারণ পশ্চিমবাংলাতে ডেইলি জালসা হচ্ছে। না খেলে তো আর চলবে না, খেতে হবে, না খেলে চলবে না। আসামে আবার জালসা হয় মাসে একটা, 15 দিনে একটা, এলাকা মিলে একটা। অত জালসার অনুমোদনও নাই আসামে, হয়ও না, এত খুব কম। তো কাজে গতিকে আসামে এত খাওয়া দাওয়া নাই। এখানে 3 সালা জালসা হলেই খাওয়া দাওয়া। তবুও বলছি এটা মাদ্রাসার সাথে কমিটি যে বলে বাধ্য, কারণ আপনাদের জন্যই তো ব্যবস্থাটা করেছে, নষ্ট হয়ে যাবে, বাধ্য হয়ে কমিটি বলতে বাধ্য হচ্ছে। তো যদি কেউ যান, ইনশাল্লাহ আস্তে আস্তে চুপে চুপে যায়েন, যাতে আমার জালসাটা নষ্ট না হয়। কারণ আমি চাষের বক্তা, এখন যদি ব্যক্তি খেতে যান তাহলে আমার কথাটা শুনবে টাকে, এটা একটা মনের দুঃখ থেকে যাবে আমার। তো কাজে গতিকে আমি বলবো আপনারা যায়েন না, যারা যারা খাইছেন খানগা, আর যারা না খাইছেন এখন পর্যন্ত পয়সা থাকেন যায়েন না, বাস থাকেন বসে। জালসা চলুক, একটা দিন না খেলে চলবে, শেষে যাবেন, প্রচুর লাগবে টাকা আমি দিয়ে দেবো, আপনারা বসুন। আমার ভাইরা বলতেছিলাম, বলে কি রাস্তাঘাটে যারা আছেন তারা খান নাই, তারা যান। গন্ডগোল যারা করতেছেন বাইরে, মেয়েদের সাথে কুলুমুলু করতেছেন, ওরা যান, খান না, খায়া একদম তুষান করে দেন, 50 টাকা করে খেয়ে যান। আর আপনারা যেটি খান নাই, খুব খেতে লাগছে, তারা আস্তে আস্তে সাইড থেকে যাবেন, খুব বেশি যাবেন না। এবার আসেন, আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছিলেন কেন? কথাটা খুব খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা বললেন শাহিদা, সাক্ষী। আমাদের একটা খুশ খবরই আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটু জোরে সুবহানাল্লাহ কোন দেখি, এটা জোরে বলেন। বলবেন কেন, কোন কথার জন্য বিশ্বনবীর উম্মতের কথা বললাম? বাইগা, আমরা এমন নবীর উম্মত, আমরা এমনই উম্মত, আমাদের সাক্ষী শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বানানো হয় নাই। নবীজির সমস্ত উম্মত একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্যদাতা হয়ে দাঁড়িয়ে যাব। এই শব্দটার ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআন দেখেছেন, তাফসীরে মারিফুল কোরআন একটু বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আপনারা যদি কোনোদিন পড়েন তাহলে পেয়ে যাবেন। এই শাহিদের ব্যাখ্যা, এই সাক্ষীর ব্যাখ্যা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষ গুলিন হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, একটা 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 করে যেদিন হিসাব যখন শুরু হয়ে যাবে, আমরা কি মনে 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 ভাবি নবী রাসূলকে ফিরি পার হয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লইয়া আমাদের আখিরি নবী পর্যন্ত যে নবী রাসূল এসেছে, ওই সমস্ত নবী রাসূলের মধ্যে সব থেকে 2 জন নবীর উম্মত কঠিন কিয়ামতের দিন সব থেকে বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন নবীর উম্মত কঠিন কিয়ামতের দিন সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে। জানেন কোন কোন নবীর উম্মত? একটা তো কমন, আমাদের নবী, এটা তো সবারই জানা আছে।
কারণ আমাদের নবী একদম লম্বা যুগ পর্যন্ত নবী পৃথিবীর জামিনে, কাজে গতিকে আমাদের নবীর উম্মত বেশি হবে এটা খাটাং একবার, এটা আমরা সবাই জানি। তবে দুইজন নবীর উম্মত কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবেন সব থেকে বেশি। একজন নবী হচ্ছে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। একজন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম। এই দুইজন নবীর উম্মত হাসরের ময়দানে সব থেকে বেশি হয়ে যাবে। আমাদের নবীর উম্মত কত হবে একটা মুসলিম শরীফের হাদিস দেখলেই বুঝতে পারবেন কত উম্মত হবে আমাদের বিশ্বের নবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমভাবে বলছি না, শুধু জান্নাতের কথাটি বলছি, জান্নাতের উম্মতের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার বাপ থেকে রওয়ায়াত করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেছেন, আহলুল জান্নাতি ইসরুনা ওয়া মিয়াতু সাফিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, কঠিন কিয়ামতের দিনের পরে যেদিন জান্নাতের মানুষগুলি যখন জান্নাতের কাতার হয়ে যাবে, কাতার বোঝেন? লাইন, আপনারা কি বলেন? লাইন, কাতার, কাতার হয়ে যাবে জান্নাতি মানুষগুলি সেদিন জান্নাতের যাওয়ার আগে আগে সব লাইন হয়ে যাবে, কাতার হয়ে যাবে। যখন সমস্ত নবীর উম্মত মিলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কঠিন কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিন থেকে গুজরে গিয়েছেন, সমস্ত মানুষের ভিতরে যেদিন জান্নাতে মানুষগুলি যেদিন আলাদা হয়ে যেদিন লাইনে 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 যেদিন দাঁড়িয়ে যাবে, কাতারে কাতার যেদিন দাঁড়িয়ে যাবে, টোটাল জান্নাতে মানুষের কাতার হচ্ছে। আল্লাহর নবী বললেন, বলে কি? আমি নবী ঘোষণা করে দিলাম, বলে কি? বলে আমি বিশ্বর নবী বললাম, আহলুল জান্নাতে ইসরুনা ওয়া মিয়াতু সাফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলে দিলাম, পৃথিবীর জমিনে 120টা কাতার হবে সেদিন, জান্নাতি কাতার। জোরে বলেন, কয়টা কাতার? টোটাল জান্নাতি মানুষের কাতার কয়টা হবে? 120। একদম ক্লিয়ার করে নেন, 120 কাতার হবে। হয়তো এক কাতারে 50 কোটি হতে পারে, এক কাতারে 100 কোটি হতে পারে, এক কাতারে 500 কোটি হতে পারে, তবে টোটাল কাতার হবে 120টি। কয়টা? 120টি। 120 কাতার মানুষ জান্নাতি হবে। এবার 120 কাতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ। সাহাবীরা রে, 120 কাতারের ভিতরে আমার যেগুলো উম্মত থাকবে 80টা কাতার হবে আমি বিশ্ব নবী আমার উম্মত। আচ্ছা, সুবহানাল্লাহ বলেন না, কথাটা বান বুঝেন না। টোটাল নবী রাসূল মিলে কিয়ামতের দিন পর্যন্ত হযরত আদম থেকে শুরু করে নিয়ে 1,24,000 নবী রাসূল মিলে যারা জান্নাতি হবে, টোটাল নবী মিলে হবে 120 কাতার জান্নাতি, 80 কাতার হবে আমাদের বিশ্ব নবীর উম্মতের কাতার। এবার মাইনাস করেন 120 থেকে 80, খুব তাড়াতাড়ি করেন। কজন থাকলো? কটা থাকলো? 40। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, বলে কি? আমি বিশ্ব নবী সাল্লাম বলে দিলাম, ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। আমি বিশ্ব নবী বলে দিলাম, সাহাবাকে নাম শুনে নাও। আর হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আছে 40 কাতার হবে সমস্ত নবী রাসূলের উম্মত মিলে। কথাটা ক্লিয়ার হলো? ইউটিউব ওয়ালারাও খবর বিভিন্ন জায়গায় ছড়ুক, সহিহ হাদিস। তাহলে 120 কাতার জান্নাতের ভিতরে 80 কাতার বিশ্ব নবী সাল্লামের উম্মত, আর 40 কাতার হলো 1,33,999 জন নবী রাসূলের উম্মত মিলে মাত্র 40 কাতার জান্নাতি। এবার একটা, তাহলে আল্লাহর নবীর উম্মত কত বেশি হয়ে যাবে? এবার খুব ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, কঠিন কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসূলের যেদিন জবাবদিহি করতে হবে, কারণ কিছু 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 মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন বিচার মানুষ দায়ের করবে।
কিছু কিছু উম্মত নবীর বিরুদ্ধে বিচার দায়ের করবে। ভাইগা সেদিন একজন নবীর বিরুদ্ধে সব থেকে যখন বেশি মানুষ যখন জাহান্নামের দিকে যখন ছুটবে, ওই যে সব থেকে বেশি উম্মত যদিও বিশ্ব নবীর পরে যত নূহ আলাইহিস সালামের উম্মত। আর আপনারা জানেন, খবর শুনেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় তিনি হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। কয় বছর বললাম জোরে বলেন? 950 বছর। 950 বছর, 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে কেবলমাত্র একটা রাওয়ায়াত অনুযায়ী 40 আর একটা রাওয়ায়াত অনুযায়ী 80 থেকে 82 জন মানুষ কালেমা পড়াইতে পেরেছে। 83 নাম্বার মানুষটাকে পৃথিবীর জমিনের ভিতরে কালেমা পড়াইতে পারে নাই। 950 বছরের রেজাল্ট মাত্র 82 জন মানুষ। 950 বছর কালেমার দাওয়াতের ফল মাত্র 82 জন মানুষ কালেমা পড়তে পেরেছে। তারপরে মহাপ্লাবনের সমস্ত উত্তাল পাতাল হয়ে গেছে পৃথিবী। যাক, আমি আপনাদের কাছে বলতে চলছি, তাহলে 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে 82 জন যদি মানুষ কালেমা পড়ছে আর সব মানুষ কালেমা পড়েনি, তারা তো জাহান্নামী হয়ে গেছে। যখন জাহান্নামী হয়ে যাবে, কোটি কোটি উম্মত যেদিন জাহান্নামী একটা নবীর উম্মত, সেদিন দেখবে কোটি কোটি উম্মত। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, এই 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 তোরা কোটি কোটি একজনের উম্মতের এক জায়গায় দাঁড়িয়ে যায় জাহান্নামীতে যায়, তোদের কাছে নবী রাসূল যায়নি? না যায়নি, না যায়নি। তোদের কাছে কোরআন হাদিস বলেনি? না বলেনি। আমার একত্ববাদের বাণী তোদেরকে বলেনি? না বলেনি। তোদেরকে কালেমার দাওয়াত দেয়নি? না দেয়নি। ঠাস ঠাস করে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে নূহের উম্মত মিথ্যা কথা বলবে। কি নাম ছিল মোল্লা সাহেবের? সারা একটা কথা 2 মিনিট খেলে আপনারা দুঃখ করিয়ে না, আমি ঘটনাটা বলছি, তবে এই কথাটা একটু দোয়া করে নিচ্ছি, কারণ আমার দিলের মধ্যেও কেমন লাগছে। এই মাদ্রাসার মুলবি, আরে মাদ্রাসার করিডোরের ভিতরে একজন জনাব সারাবুস সাহেব, তিনি পৃথিবীর জমিনের ভিতরে নাই, পৃথিবীর জমিনে। আমি কথা কালেকশন করছি না, একটু পরে করবো, 2-4 টাকা যা দেবেন। তো এটা খালি দোয়াটা করছি হালকা করে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফুর, তুমি গাফফার। উনি মৌলভী সাহেব ছিলেন পৃথিবীর জমিনে, তিনি আলিম, তিনি এলেন, তিনি শিক্ষা করেছিলেন। মাবুদ গো, দেখার মতো শক্তি নাই, তিনি কোন অবস্থায় কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, আপনাদেরকে সবাইকে নিয়ে দোয়া করি, ওনার জিন্দেগিতে হঠাৎ করে যদি কোনো ছোট ভুল যদি করে চলে, মাবুদ গো আল্লাহ, তুমি সে মৌলভী সাহেবের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। একবার আল্লাহ আমিন বলেন। আল্লাহ, তিনি দিনের খাদিম ছিলেন। এই মাদ্রাসার করিডোরের ভিতরে একজন মাবুদ গো, ওনার স্ত্রী ওয়ারিস হিসাবে স্বামীর জন্য দান করে দিয়েছে। আল্লাহ, তুমি স্বামীর নামের দানটা গ্রহণ করে নাও, তুমি কবুল মঞ্জুর করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ, হাসরের ময়দানে তুমি উজ্জ্বলত করে দিও, বিজলি আকারে তুমি ফুলজান্নাত তুমি পানি করে দিও। আল্লাহ, কঠিন কিয়ামতের দিন স্বামী স্ত্রী একই সঙ্গে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ মাবুদ গো, তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফুর, তুমি গফফার। ওনার জন্য দোয়া করে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা জাগা এজাবুল সাহেব জায়গা একটা দোয়া করতে চাইছি, শুধু ওটা লেখা আছে, পরে দোয়া করে দিতেছি। আপনারা কথাটা আমার কথাটা শুনতেছেন না? এবার শোনেন, আমি বলছিলাম বলে কি, আমাদের যিনি নবী, আখেরি নবী, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামের বয়ান অনুযায়ী বলছি, কঠিন কিয়ামতের দিন এবার সমস্ত উম্মতগুলি যখন জাহান্নামে চলে যাবে, একজন নবীর কোটি কোটি উম্মত সেদিন জাহান্নামের লাইনের জন্য যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তখন বলে দেবে, আপনারা স্পষ্ট কোরআনে কারীমের ভিতরে পেয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাওহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। একটা আয়াত রয়েছে সূরা জুমারের মধ্যে, আমি আয়াতটা টানছি না, শুধু আপনাদেরকে বুঝায় দিতে চাইছি। সেদিন ওই উম্মতকে কয়, তাদের কাছে নবী রাসূল যায়নি? ওরা এক বাক্যে বলে দেবে, না যায়নি। না গেছিল, সবসময় তো নবী রাসূল ছিল পৃথিবীতে, যদিও গেছিল আমাদেরকে দিনের কথা বলেনি।
আল্লাহ রাব্বুল আলামিন তখন সুইচ টিপে দেখবেন এই কোটি কোটি উম্মতের নবী ওই সময় কে ছিল গো? সুইচ টিপে দেখবে ওই সময় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম। কে ছিল তখন? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে দিবেন আল্লাহ, আই নূহ, এগুলো তোমার উম্মত কোটি কোটি জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালাম মাথা নিচু করবেন, সংকেত দিয়ে দিবেন, হ্যাঁ আমার আমার সময়ের এগুলো উম্মত। নূহ রে, এরা তো সবাই বলছে তুমি তোমার কালিমার দাওয়াত তাদের কাছে তুমি দাও নাই, তুমি কালিমার দাওয়াত দাও নাই, এদের কাছে তুমি কালিমার দাওয়াত দাও নাই, তুমি জবাব দাও, তুমি কি পৃথিবীর জমিনের ভিতরে তুমি কালিমার দাওয়াত দিয়েছিলে? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, মাবুদ গো, আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার কথা পৃথিবীর জমিনের ভিতরে আর মেনে নেয় নাই। 1 বছর নয়, 2 বছর নয়, আমি 950 বছর কালিমার দাওয়াত দিয়েছিলাম, আমার কথা পৃথিবীর জমিনের ভিতরে আর মেনে নেয় নাই। আল্লাহ, আমার দোষ নাই আল্লাহ। হযরত নূহ তত্তর করে কাঁদবে, আল্লাহর দরবারে হিসাব দিয়ে দিতে হচ্ছে উম্মতকে নিয়ে। তখন বলবেন আল্লাহ, এরা সবাই বলবে না ইনি মিথ্যা বলেছেন। নূহকে দেখিয়ে দেবেন মিথ্যা বলেছেন, আমাদের কাছে কোনোদিন কালামে নিয়ে যায় নাই গো আল্লাহ, তৌহিদের কথা কোনোদিন আমাদের কাছে বলে নাই গো আল্লাহ, ইসলামের কথা কোনোদিন আমাদের কাছে বলে নাই গো আল্লাহ, ইনি মিথ্যা বলেছেন, কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহ বলে দেবেন, নূহ, তোমার উম্মত বলছো তুমি কালিমার দাওয়াত দাও নাই, তুমি বলছো দিয়েছো। এবার নূহ, তুমি যে কালিমার দাওয়াত দিয়েছো, তুমি এবার তোমার দরবারে কাদের মোকাবেলায় তুমি কালিমার দাওয়াত দিয়েছো, কেমন করে তুমি দিয়েছো? তুমি তোমার সাক্ষী এগুলি না আমার দরবারে তুমি হাজিরি করে দাও। কারণ কোটি কোটির এক বাক্য বলছো তুমি তাদেরকে কালিমার দাওয়াত দাওনি, আর তুমি বলছো দিয়েছো, তাহলে তুমি সাক্ষী আনো। হযরত নূহ আলাইহিস সালাম ঘাবড়ে যাবেন, হযরত নূহ আলাইহিস সালাম কাঁপে উঠে যাবে, হায় হায়, আমি কোথায় সাক্ষী পাবো? 950 বছরে শুধু 80 জন 82 জন মানুষ কালেমা পড়াইতে পেরেছিলাম, এই তো আমার সাক্ষী। একদিকে কোটি কোটি, আর একজন আরেকদিকে 80 জন দাঁড়াবে, 82 জন দাঁড়াবে, আমার 82 জনের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো কবুল হবে না। কারণ একদিকে কোটি কোটি আমার বিরুদ্ধে বলছে, এই 82 জন কি করবে? হযরত নূহ আলাইহিস সালাম ভেবে যাবে। ওই মুহূর্তে আমার ভাইরা মনে পড়ে যাবে আখেরি নবীর কথা। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলে দেবেন, আমার সাক্ষী আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন নূহ আলাইহিস সালাম অবস্থা দেখে বলে দেবেন, কি জানো আপনার নাম? এটাই না, একটু বেশি দেবেন, হালকা খালি সম্মানটা রাখেন, একটু দোয়া করে দেয়। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, একটু লিখে রাখেন, আমি দোয়া করছি। খালি ঘটনাটা বলে নিন, নাহলে হারিয়ে যাবে আমার কাছ থেকে। দোয়া করুন। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি, হযরত নূহ আলাইহিস সালাম তখন কাঠ করে দাঁড়িয়ে যাবে, চোখের পানি টলমল হয়ে যাবে, হায় হায়, কোটি কোটি উম্মত আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দান করে দিয়েছে, আমি কেমন করে রব্বুল আলামিনের দরবারে বাঁচবো? বাঁচার মতো রাস্তা নাই, এই সন্দিগ্ধ না। ওই মুহূর্তে আখেরি নবী আর আখেরি নবীর উম্মত আমরা এক বাক্যে নূহ আলাইহিস সালামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন সাক্ষীর জন্য রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাব। নারে তাকবীর! কারণ বিশ্ব নবীর উম্মত হচ্ছে নূহ আলাইহিস সালামের উম্মত থেকে বেশি। আমরা সমস্ত উম্মত সেদিন দাঁড়িয়ে যাব, আমাদের বিশ্ব নবী সেদিন দাঁড়িয়ে যাবেন। আল্লাহ গো, নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাই, এরাই মিথ্যা বলেছে, আমরা সবাই সাক্ষী দিয়ে দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম আর কালিমার দাওয়াত ঠিক মতোই পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছিল, এরা মেনে নাই গো আল্লাহ, হযরত নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাই। আল্লাহ তখন বলে দেবেন, এই আয় মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লামের উম্মত, তোমরা পৃথিবীর জমিনে হযরত নূহ আলাইহিস সালামের আগে এসেছিলে না, সেই যুগে এসেছিলে, তোমরা পরে এসেছিলে? বলে আমরা হাজার হাজার বছর পরে পৃথিবীর জমিনের ভিতরে এসেছিলাম। বলে নূহ আলাইহিস সালাম কি তোমরা দেখেছিলে? বলে না, দেখি নাই পৃথিবীতে।
না যদি দেখেছো জন্মই হও নাই, তাহলে তার পক্ষে কেমন করে সাক্ষী দাও যে নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, নূহের কওম পৃথিবীর জমিনের ভিতরে মেনে নেয় নাই? কেমন করে সাক্ষী দাও? কেমন করে সাক্ষী দাও নূহ আলাইহিস সালামের কথা? এমন করে কেমন করে সাক্ষী দাও? হযরত নূহ আলাইহিস সালাম তখন বলে দেবেন, কিতাবের ভিতরে স্পষ্টকরণ করে বলা আছে, তখন আমরা সমস্ত উম্মতগুলি এক বাক্যে বলে দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বলে দেব। এমন করে কোরআনে কারীমটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেদিন ধরে নিয়ে নেব। এই কোরআনে কারীমটা এমন করে ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন গো, নূহ আলাইহিস সালামের উম্মত যে সাক্ষী দিয়েছিল তার কথা আপনার কাছে ক্লিয়ার করে বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখেরি নবীর উপরে আপনি পবিত্র কোরআনে কারীম নাযিল করে দিয়েছিলেন। কোরআনে কারীমের ভিতরে আমরা পেয়েছিলাম, কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা ছিল, তার ভিতরে একটা সূরার নাম ছিল সূরাতুন নূহ। আপনি তার ভিতরে বলে দিয়েছিলেন যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই, যে কোরআনে কারীমটা সংরক্ষিত করা ছিল লাউহে মাহফুজের ভিতরে, যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই। আমরা কোরআনে কারীমের ভিতরে বলেছিলাম, বলে কি ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নূহের প্রতি জমিনের ভিতরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলাম তার কওমকে বোঝানোর জন্য। ওরে নূহ রে, পৃথিবীর জমিনের ভিতরে আযাব আসবে, আযাব আসার আগে তোমার কওমকে বলে দাও তারা যেন আমার তাওহীদের একত্ববাদ যেন পৃথিবীর জমিনের ভিতরে যেন তারা মেনে নেয়। তুমি বলে দাও নূহ। আর সেই হিসাবে হযরত নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওরে আমার কওম, ওরে আমার কোটি কোটি কওম রে, আমি তোমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে বলছি, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলছি, আমি তোমাদের আযাব সম্পর্কে বলছি। আল্লাহর একত্ববাদকে মেনে নাও, আর আযাব থেকে বাঁচার জন্য তোমরা পৃথিবীর জমিনের ভিতরে তোমরা বাঁচার জন্য ব্যবস্থা করে নাও। আমি হযরত নূহ আলাইহিস সালাম সেদিন বলে দিয়েছিলাম, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলে দিয়েছিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ফাবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। হে আমার কওম, আমি হযরত নূহ আলাইহিস সালাম বলছি বলে কি, ফাবুদুল্লাহ, পৃথিবীর জমিনের ইবাদত বندگی করো না, কোন ভূতের ইবাদত বندگی করো না, কোন গাছের ইবাদত বندگی করো না, কারো ইবাদত বندگی করো না। ফাবুদুল্লাহ, ইবাদত যদি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলে দিয়েছিলেন, ফাবুদুল্লাহ, ফাবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, ওয়াত্তাকুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াতিউন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি কথা বলেছেন আল্লাহর ফরমান বরদারি করো পৃথিবীর জমিনে, আল্লাহর ইতাআত করো পৃথিবীর জমিনে। হযরত নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, আমরা বিশ্ব নবীর উম্মত, কোটি কোটি উম্মত, আর বিশ্বের নবী নূহের পক্ষে যেদিন সাক্ষ্য দিয়ে দেব, কোরআনটা যেদিন তুলে ধরে দেব, তখন ওদের মুখটা কালো হয়ে যাবে। যে বেঈমান নূহের কম মিথ্যা সাক্ষী দিয়েছিল নূহের বিরুদ্ধে, তারা তখন মুখটা কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, নূহ রে, আজকে হাসরের ময়দান হিসাবের দিনে বিশ্ব নবী, আখেরি নবী আর তার উম্মত সাক্ষ্যদাতা করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছে। ওই জন্য তুমি কাঠগড়ের ভিতরে থেকে আজকে তুমি বেঁচে তুমি জান্নাতের দিকে তুমি চলে যাও। নারায়ে তাকবীর। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, আমি তোমাকে সাক্ষ্যদাতা করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তুমি পৃথিবীতেই তো সাক্ষ্য নয়, কঠিন কিয়ামতের দিন তোমার সাক্ষীতে আমার নবী হযরত নূহ বেঁচে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। কথাটা বলা আছে। নাম্বার 2, নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ? 2 নাম্বার বললেন, মুবাশশিরা, নবী গো, জান্নাতের খোঁজ খবর গুলেন আপনি পৃথিবীর জমিনে 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 দিয়ে দান। জান্নাতের শান্তির কথা বলে দেন, এই ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কত সুন্দর করে আল্লাহ ডাক দিয়ে দিলেন, এই কঠিন কিয়ামতের দিন আমার খালেদ বান্দাগুলি
আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দেব, ইয়া ইবাদি, হে আমার প্রাণের বান্দা আমার, হে আমার মোহাব্বতের বান্দা, হে আমার আদরের বান্দা, হে আমার আদরের লোক, লা খাউফুন আলাইকুমুল ইয়ামা, তোমরা ইমানদার যারা, আমার খালেদ বান্দা যারা, আমার নাম নিয়েছো যারা, আমার উপাসনা করেছো যারা, আমাকে ডেকেছো যারা, আমি আল্লাহ বলে দিলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়ামা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। অরিজিনাল আজকে যারা বসে আছে ইমান নিয়ে, খালাস অন্তঃকরণে কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে বসে আছে, এত রাত্রি পর্যন্ত হয়ে গেছে, বাড়ির দিকে যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করেছি। কি জানি গো, আজকের এই বসাটা আমাদের জীবনের উত্তরে যদি একটু বদলে যাই। শুনলাম আমের কথা, একজন নবী যদি কঠিন আমাদের দিন কাট করে দর হয়ে যেতে হয়, আমাদের মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন আমরা যদি মাবুদকে না ইবাদত করি, কঠিন কামতের দিন কেমন করে বাঁচবো? শুধু বক্তা হলে হবে না, শুধু জুব্বা পরলে হবে না, আলেমের চেহারা দিলে হবে না, মাথায় টুপি লাগালে হবে না, ওড়না দিলে হবে না, আমার একত্ববাদের প্রতি বিশ্বাস আর তার আমার পৃথিবীর জামিনের ভিতরে হয়ে যেতে হবে। বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার বাণী দিয়ে দিয়েছেন, ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। সেমন পৃথিবীর সমস্ত বক্তাদেরকে বলে যে, বক্তার দল পৃথিবীর জমিনে বেরাও, পৃথিবীর জমিনে বলে 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 বেড়াও, কিন্তু তুমি জেনে রাখো তোমার মধ্যে যেটা আমল নাই গো, ওরা মানুষের কাছে তুমি কয়া বেড়ায় না। নিজেই নামাজ পড়ো না, নামাজ রস করে কি লাভ হবে? তোমার অজে তাজির হবে না। নিজেই যাকাত দাও না, তোমার যাকাত রস বলে কি হবে? জীবনে তুমি নিজেই দান করো না, তুমি দান রস করে ঘুরত দিয়ে করলো, তোমার অষ্টে শুধু ছাড়বে, কঠিন কামতের দিন তুমি বাঁচবে না। তুমি পর্দা করো না, তোমার বউ বেহা পর্দা করাও না, তুমি নিজে একদম বেহার মতো চলো, মানুষকে বলে বেড়াও না। না, আমাদের শুধু সাইনবোর্ড নয়, আমাদের আমলে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমরা পূর্ণ মুমিন। আমি সেদিন বলছিলাম, আমরা কটা মানুষ পরিবর্তন হচ্ছে গো, আমরা কটা মানুষ আছে ইসলামের দিকে এগিয়ে, কটা মানুষ আসলে একটু দিনের কথা শুনলে আমাদের দিলটা নরম হয় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার, তিন কিসিমের চক্ষু, মানুষের চক্ষু জাহান্নাম দেখার আগেই তারা জান্নাতে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। কয় কিসিমের কথা বলছেন নবী? তিন। হাদিস সহিহ হাদিস বলছি, তিন কিসিমের কথা বলছেন একটি হাদিসে। কি? এক নাম্বার বললেন, আইনুন হারাসাতান সাবিলিল্লাহি। ভাই গো, ওই চক্ষু, যে চক্ষু নাকি সারাটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পহরা দিয়ে দেয়। নবীর যুগে 200, 300, 500, 1000 সাহাবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেতেন দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যেতেন। রাস্তার ভিতরে হয়তো প্রতিপক্ষ শত্রুর পক্ষ রয়েছে, হয়তো রাস্তার ভিতরে তাম্বুরা টানিয়েছেন, যে প্রস্তুত হয়ে পারেনি, হয়তো ব্লাব ময়দান থেকে ফিরছেন, রাস্তায় রাত্রি হয়ে গেছে, এবার রাস্তার ভিতরে তাম্বুরা টানিয়েছে। আজকে যেমন প্যান্ডেল করেছেন, প্যান্ডেলের নিচে আপনার 200, 300, 500 লোক বসেছেন, এরকম করে 500 লোকের প্যান্ডেল হয়ে গেল, তাম্বুরা টানানো হলো, চতুর্দিকে বেড়া দেওয়া হয়ে গেল। এবার রাত্রিতে থাকবে কি জানি প্রতিপক্ষ শত্রুরা অন্ধকারের সুযোগে, এখনকার মতো তো লাইট মাইট ছিল না, এখনকার মতো জেনারেটর ছিল না, এখনকার মতো কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, হয়তো দোয়াত ছিল, এমন কিছু বাতি ছিল, সেগুলি দিয়ে সাহাবীরা চলতো, হয়তো এই ছিল চলতো, তবে রাত্রি নিভি দিয়ে শুয়ে থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের নবী তথা সাহাবা কেরাম। এবার অন্ধকারের সুযোগে কোন শত্রু পক্ষ এসে যদি হামলা করে দেয়, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পাড়াতে দিয়ে হয়তো 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন এমন সাহাবীকে বলে দিতেন, এই আজকে রাত্রে কে কে পহরা দেবে, ঘুমাসবে না, সবাইকে যেন পহরা দিয়ে দাও। হয়তো 10 জন হাত তুলে দিল, আমরা রাত্রিটা পহরা দিয়ে দেবো, সারা রাত্রি 1 মিনিটের জন্য ঘুমাসবো না, কারণ ঘুমাসলেই শত্রুরা আক্রমণ করে দেবে। না না, ঘুমাসবো না, পহরা দিয়ে দেবো। নবীজি এই যে পহরা দিচ্ছে, আরামের ঘুমকে হারাম করে র র করে তাকিয়ে আছে, আমার বিশ্ব নবী তথা নবীর উম্মতের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয়, এমন করে যে পহরা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইনুন হারাসাতুন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আরামের ঘুমকে হারাম করে পহরা যারা দেয়, ওই মানুষগুলি যারা পহরা দিয়ে যারা রাত্রিটা কাটিয়ে দিচ্ছে, আমি বিশ্বের নবী বলে দিলাম, ওই মানুষগুলি মরার পরে জাহান্নামের আগুন না দেখে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1। 2 নাম্বার,
এটা তো আজকে আমাদের কাছে নাই, এটা আমাদের কাছে আসবে না। দ্বিতীয় নাম্বার তা আমাদের কাছে আসবে, ইচ্ছা করলে দ্বিতীয় নাম্বারটা আমরা পারবো। সেটা কি? আইনুন বাকাতান খাসিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, ওই চক্ষু গো, যে চক্ষুটা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা পৃথিবীর জমিনের ভিতরে চোখের পানি ঝরঝর করে পৃথিবীর জমিনের ভিতরে ফেলে দেয়, যারা কান্দে, জাহান্নামের ভয়ে যারা কান্দে, হয়তো মাগরিবের নামাজ মসজিদে পড়লেন, 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়েছেন, বাড়ির দিকে যাবেন না, আপনার যদি সময় আছে, বা বাড়িতেও যদি চলে গেছেন চলে যান। মাগরিবের ফরজ মসজিদে পড়েছেন, বাড়িতে যদি সুন্নত পড়েন পড়ে নেন, বা মসজিদে সুন্নত পড়েন পড়ে নেন। আপনি যাহেন না, একটু বসুন, 2 রাকাত আপনি নফল নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ে মাবুদের দরবারে দয়া করে হাতটা তুলে দিন, মাবুদের দরবারে হাত তুলে দিন, হাত তুলে দিয়ে মাবুদের দরবারে বলুন, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তোমার পৃথিবীর জমিনে জাহান্নামের আগুন ধাঁধা করে জ্বলন্ত জাহান্নামের আগুন জ্বলবে জাহান্নামে। মাবুদ গো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দিও গো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও গো আল্লাহ, জাহান্নামের আগুন যদি স্পর্শ করে না, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও গো আল্লাহ। এমন করে যদি চোখের পানি ফেলতে পারেন, এমন করে যদি কাঁদতে পারেন, চোখের পানি যদি জমিনের ভিতরে ঝরাতে পারেন, যে চোখ জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে যদি চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে যদি কেউ ফেলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই কিসিমের চক্ষু জাহান্নামের আগুন না দেখেই তারা জান্নাতে চলে যাবে। আজকে তো শুনছি আমরা, পরিবর্তন যে হয়নি, আজকে তো শুনছি পরিবর্তন যে হয় না। জায়গা শর্টলি বলছে 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বললেন, ওয়া আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষুটা বেঁচে থাকে যেগুলি আল্লাহ হারাম করেছেন, ওই দিকে কোনোদিন চোখ দিয়ে পৃথিবীর জমিনের ভেতরে নজর করে না। রাস্তায় বেরিয়ে গেছে, হঠাৎ করে একটা মেয়ে যাচ্ছে, মেয়ের গায়ে কাপড় ঠিক মতো নেই, ওটা ভালো, মেয়েটা হয়তো যে কোনো জাতের হোক, মুসলিম হোক, অন্য জাতি হোক, অন্য জাতি, যে কোনো হোক, সাবালিকা মেয়ে, হয়তো তিনি সুন্দর শাড়ি পরে রাস্তায় যাচ্ছে, হয়তো তিনি কিছু কাপড় উল্টা পুল্টা করে পরে রাস্তায় যাচ্ছে। আপনি হঠাৎ করে একবার দেখেছেন, প্রথমবার যে দেখলেন মেয়েটার দোলঙ্গ হয়ে রাস্তার ভিতরে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিন, ওই দিকে যতক্ষণ মেয়েটা চলবে ওই দিকে আপনি আর তার রূপ লাবণ্যর দিকে তাকিয়েন না। এটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে মুমিনের খাসলত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ আমার উম্মত শুনে নাও, আমার সাহাবাগণ শুনে নাও, পৃথিবীর জমিনে অন্যের মেয়ের রূপ লাবণ্যর দিকে, অন্যের বউয়ের রূপ লাবণ্যর দিকে, অন্যের সাবালিকা মেয়ের দিকে বারবার করে যদি তার রূপ লাবণ্যর দিকে এই দুটো চোখ দিয়ে বারবার 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 করে যদি তাকায়, বারবার করে যদি দেখে 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 দেখে, তার রূপের দিকে যদি দেখে, তার যদি চেহারার দিকে দেখে, তার যদি শরীরের দিকে দেখে, তার লজ্জাস্থানের দিকে দেখে, তার শারীরিকের দিকে দেখে, এমন করে যদি বারবার করে তাকায়, ওই লোকটা মরার পরে কোটি 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 বছর সীসা গলাইয়া আল্লাহ তাআলার চোখের ভিতরে সেদিন ঢেলে দিয়ে দেবে। কারণ এই চোখটাকে ওই জন্য দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয় নাই। তুই কেন দেখলি, তার জবাবটা দিয়ে দে, সেদিন চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী ভয়ে যেমন কম্পন শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তখন প্রশ্ন করলেন, হুজুর আপনি তো বললেন অন্যের মেয়ের রূপের দিকে যদি দেখা যায় চোখের ভিতরে শীষ ঢেলে দেওয়া হবে, আমি হযরত আলী বাড়ি থেকে যদি বেরিয়ে যাই, হঠাৎ কোনো মেয়ে এসে চোখের সম্মুখে পড়ে গেছে, আমি ইচ্ছাও করিনি, অনিচ্ছাকৃত ভাবে আমার চোখের সম্মুখে ব্যবস্থা মেয়ে পড়ে গেছে, আমি দেখে ফেলেছি, তাহলে আমারও কত বড় অন্যায় হবে। তখন হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, ইয়া আলী লা তুতবিহিন নাজরাতান নাজরাতা, আমি নবী তোমাকে বলে দিলাম রে আলী, একটা মেয়ের রূপ লাবণ্যর দিকে তুমি বারবার 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 করে তুমি তাকিও না। হঠাৎ করে তুমি রাস্তায় বেরিয়ে গেছো, একবার তোমার চোখের সম্মুখে পড়ে গেছে, ফাইনালা কাল উলা, অনিচ্ছাকৃত ভাবে প্রথমবার যে তুমি দেখে ফেলেছো, প্রথমবার দেখাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু 2 নম্বরে ওয়ালাইসাত লাকাল আখিরা, ইচ্ছাকৃত ভাবে
ভাবে যদি তুমি দ্বিতীয়বার তাকাও, দ্বিতীয়বার থেকে তোমার আমল নামার ভিতরে গুনাহ শুরু হয়ে গেল। দ্বিতীয়বার দেখলে গুনাহ হয়ে গেল, তৃতীয়বার দেখলে গুনাহ হয়ে গেল, চতুর্থবার দেখলে গুনাহ হয়ে গেল, পঞ্চমবার দেখলে গুনাহ হয়ে গেল, তাকিয়ে আছো তোমার গুনাহ হয়ে গেল। তুমি দেখলে এরা অন্যের মা, অন্যের বউ, অন্যের মেয়ে এরকম করে রাস্তায় যাচ্ছে, তিনি যদি উল্টো হয়ে যায়, তিনি যদি উদলাও হয়ে যায়, তিনি যদি গায়ে কাপড় ছাড়াও যায়, তো তুমি পৃথিবীর জমিনের দিকে তার দিকে তুমি বারবার করে নজর করিও না। এই মশলার মধ্যে আজকে যুবকরা আমরা ফেসে যাব, আজকে আমরা সবাই যেমন ফেসে যাব, আজকে মুসলিম পুরুষরা ফেসে যাব। কারণ ডাইরেক্ট মহিলাদেরকে আমরা যদি রাস্তায় নাও দেখি গো, মোবাইল খুললেই অর্ধলঙ্গ মহিলা, আর এটা না দেখলে মনের তুষ্টি হয় না। আমার ভাই না, একটু খেয়াল রাখতে হবে। আমাদেরকে বেঁচে যেতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমাদেরকে বাঁচার পন্থা পৃথিবীতে গ্রহণ করতে হবে, যতটুকু পারি এতটুকু আমাদের দরকার, না হলে আমাদের বিপদ। কাছে থেকে আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ বলে দিলেন, নবী মুবাশশিরাও তুমি জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। শুধু জান্নাতের খুশখবরি নয়, ওয়ান্নাযিরা তোমাকে সতর্ককারী রূপে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। জাহান্নামের দুঃসংবাদ তুমি দিয়ে দাও, তুমি জাহান্নামের দুঃসংবাদ দাও, জান্নাতের তুমি খুশখবরি দাও, কালেমার সাক্ষী তুমি দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর হুকুমে দেশের মানুষগুলিনকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি আহ্বান করে দাও, আল্লাহর দিকে তুমি ডাক দিয়ে দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনিরা, নবী গো আমি তোমাকে উজ্জ্বল প্রদীপের মতো তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে বানিয়ে দিয়েছি। উজ্জ্বল প্রদীপ তুমি, হক কথা তুমি বলবে, মানুষ তোমার কথা গ্রহণ করে তোমার আলোর দিকে পৃথিবীর মানুষগুলি ছুটে 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 আসবে। যাজ্ঞা আমি ভেবেছিলাম লেখে আনছিলাম আর পরে আনছিলাম মেলালাম আলোচনা করব এই আয়তের ব্যাখ্যায়, কিন্তু যাওয়া যাবে না, এই জন্যে রাত্রি অনেক হয়ে গেছে, আর মাদ্রাসার ব্যাপার আছে। কাজে গতিকে আপনাদেরকে আবার আমি লম্বা করতে চাই না, হয়তো 12টা পর্যন্তই আমরা একটা আইডিয়া করেছি যে শেষ জালসা। কাজে গতিকে আপনাদেরকে আমি জুলুম দিতে চাই না। এবার আসি, আমি একটা মাদ্রাসার খাতিরে যতটুকু লোক বসে আছেন আপনারা না দিলেন, কিন্তু একটা কথা হচ্ছে, একজন মানুষ যদি সৎকাম শুরু করে দেয়, সহিহ বুখারীতে মুসলিমে হাদিস এটা, একটা লোক যদি সৎকাম শুরু করে, তার দেখা দেখি যত লোক করবে প্রথম ব্যক্তি তার নেকিটা গুনার গুণ পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। আপনারা দিলেন না, একটা লোক 10টা টাকা দিল, আপনারা দেখলেন, সমর্থন করলেন, যাক আমি দিতে পারিনি, একটা লোক তো দিচ্ছে, আল্লাহ তোমাকে ভালো দিক বরকত, এই যে সমর্থনটা করলেন আপনি নেকিটা পাবেন, কারণ আপনাকে আল্লাহ দেওয়ার সক্ষমতা দেয়নি, কিন্তু আপনি সমর্থন করেছেন। আমি আপনাদেরকে বলবো, হয়তো এখন 40 হয়েছে, আর 20টা মিনিট আপনারা ধৈর্য ধরে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, জুলুম দেবো না এতটুকু সময়। এই যে একজন আমাদের মেহমান 10,000 টাকা দিলেন, কি জানো না, আবুল কালাম সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক, উনি দোয়া চেয়েছিলেন, 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, একটা আল্লাহ আমিন বলেন। উনি 5,000 দিয়েছিলেন, আরো 5,000 দিলেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ কি নিয়তে দিছে মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। তার বারিশের ভিতরে যারা কবরে, আল্লাহ যেন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আপনার মা, আচ্ছা যাজ্ঞা, এই যে আমাদের শেখ সাহেব এখানে আছে, ওনার মার জন্য আজকের জমিন একটা খাতা দান করে দিয়েছেন মাদ্রাসাতে। মাবুদ মাবুদ গো, ওনার মা তো কবরে শুয়ে আছে, আল্লাহ ওনার মাকে তুমি জান্নাতের সুন্দর খুশবু আল্লাহ তুমি খাতা তুমি ব্যবস্থা তুমি করে দাও, তুমি জান্নাতের বিছানা তুমি দান করে দাও গো আল্লাহ, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। নারায়ে তাকবীর। আসেন মৃত্যু বাবার জন্য, কে দিছে মাসুদুর, এজাবুল মন্ডলের মেয়ে বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 5 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মাবুদ গো, আমার বোন 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন, আল্লাহ মাবুদ গো তুমি দয়া করে তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। মাবুদ তার বাবা মার নামে যে দান করে আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করে নাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। নারায়ে তাকবীর। এই যে একটা ভাইজান মাসুদুর সাহেব 2000 টাকা দিয়েছেন, তার মা কে অসুস্থ যেন আছে, তাদের পরিবারে কে যেন অসুস্থ আছে,
অসুস্থর কথা মনে করে 2000 টাকা দান করেছেন আল্লাহ, অসুস্থ থেকে যেন সুস্থ হয়ে যায়। আজিবুল বাসার আব্বান্নাস ওয়াসফান্তাস শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাল্লাহু গাতুরু সুকমা। আল্লাহ গো, তুমি দয়া করে দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করো, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ জেনেতে দিছে আল্লাহ মাওলা জানে না, তুমি নিয়াত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাত আমলনামা দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আপনি এই যে আমাদের শেখ সাহেব আজকের জমিনে 1000 টাকা দিয়ে দিলেন। মনে হয় মা নাই বাবা নাই, আছে কি? আপনার মা বাবা আছে? নাই, মা নাই বাবা নাই। আরে মা নাই বাবা নাই, আল্লাহ গো তুমি দয়া করে তোর মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমার মুরব্বী এত রাত্রি পর্যন্ত স্টেজে বসে আছে, আল্লাহ তার মা নাই বাবা নাই, তার মা বাবার কথা মনে করে আজকের জামিনের ভিতরে 1000 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ আমি একজন মুসাফির দোয়া করি, তুমি তার মা বাবার নামের দাম তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। আপনার নাম হারুন, বাবা মা আছে? এই আমার একজন ভাইজান হারুন সাহেব, তার বাবা একটু অসুস্থ আছে, আল্লাহর কাছে দোয়া করেছেন। আজিফিল বাসার রাব্বানা সাশফান্তাস শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাল্লাহু গাতুরু সুকমা। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। 1500 টাকা দান করেছেন আল্লাহ। আর একজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আপনার নাম কি? আমার একজন ছোট ভাই দেখেন, মন্তারুল ভাইজান বাবা নাই পৃথিবীর জমিনের ভিতরে, বাবার কথা মনে করে আজকের জমিনে 5000 টাকা তিনি নগদ দান করে দিলেন। আল্লাহ মাবুদ মাবুদ গো, আমি গুনাহগার কতকার নারাদম নালায়েক বান্দা তোমার। ওনার বাবার জন্য আমার কাছে 5000 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ গো, তুমি তার বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার বাবাকে হেফাজত করো। আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও। আমরা জানি বাবার কথা মনে করে গেছো আল্লাহ। আল্লাহ নেককার ছেলে যদি বাবার জন্য সৎ কাজ করে, আল্লাহ তুমি নাকি সেটা গ্রহণ করে বাবার তুমি মুক্তির ব্যবস্থা করো। আজকে ছেলে হয়ে বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। বদরুদ্দিন একজন ভাইজান বাবা মার জন্য দিয়েছে, আরেকজন দানামিতে 1000 টাকা বাবা মার জন্য দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করো। কি নাম আপনার? লেখেন শেখ কলিমউদ্দিন সাহেব 3 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন মৃত্যু বাবা মার কথা মনে করে। আল্লাহ আমার মুরব্বী কলিমউদ্দিন সাহেব, আপনার নাম মামলাত আলী। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, মামলাত আলী একজন মুরব্বী, আল্লাহ বাবা মার কথা মনে করে আজকের জমিনে 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি যেন দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। কি নাম? এমডি মাসিপুর, বাবা মা আছে? এই যে এমডি মাসিপুর লেখেন, 5 বড় সিমেন্ট লেখেন, এমডি মাসিপুর লেখেন, 5 ব্যাগ সিমেন্ট লেখে দেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, এমডি মাসিপুর একজন ভাই 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ আরেকজন মালামত সাহেব 500 টাকা দিয়েছেন। আরেকজন মুরব্বী আমার বাবা মার জন্য 3 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ নিয়াত পূরণ করো। একজনের উপর 2টো চুরি দান করে দিয়েছেন, আরেকজনে পলার দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। যে নিয়ত দিয়েছে মাওলা নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। পৃথিবীর জমিনটা ভাই কিছুই নয়, পৃথিবী ছেড়ে আমাদেরকে কবরের দিকে চলে যেতে হবে। আপনারা জানেন কোরআনে কারিমে একটা লোকের নাম উচ্চারণ হচ্ছে